মহাভারতের শকুনি এই ক্যারেক্টারটা ইমাজিন করলেই আমাদের মাথায় আসে যে তিনি খোঁড়া ছিলেন, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। কিন্তু আমি যদি বলি এটা আদতে সত্যি নয়, এটা আমাদেরই তৈরি করা। কারণ যে গল্পটার থেকে এই কনসেপ্টটা এসেছে সেটারই মহাভারতে কোনো উল্লেখ নেই। মানে ঋষি বেদব্যাসের লেখা আসল মহাভারতে এটার কোনো উল্লেখ নেই। আমরা এমন গল্প শুনতে পাই যে ভীষ্ম পিতামহ পুরো শকুনির পরিবারকে আটকে রেখেছিলেন, তাদেরকে খেতে দিতেন না। খিদের কষ্টে রাগে শকুনির বাবা তার পায়ে লাথি মেরেছিলেন, আঘাত করেছিলেন, তারপর থেকে শকুনি খোঁড়া হয়ে গিয়েছিলেন। এই গল্পটার আসল মহাভারতে কোনো উল্লেখই নেই এবং আমরা ভাবি যে এখান থেকেই খোঁড়ার কনসেপ্টটা এসেছে, শকুনি খোঁড়া ছিলেন, কিন্তু এমনটা নয়। বহুদিন আগে একটা সিরিয়াল হতো মহাভারত, সেখানে যিনি শকুনির ক্যারেক্টারটা প্লে করছিলেন তার শুটিং করতে করতে পায়ে আঘাত লেগেছিল এবং তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। সেই সময় সেটা দেখে তাদের হঠাৎ মাথায় এলো যে ক্যারেক্টারটাকেও যদি এইভাবে পোর্ট্রে করা হয় তাহলে সেটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে, এটা ক্যারেক্টারের সাথে খুব ভালো যাচ্ছে, ভালো মানাচ্ছে। সেখান থেকেই এই খোঁড়ার কনসেপ্টটা আসা। তিনি সেই সিরিয়ালটা পুরো শুট করেছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে শকুনির ক্যারেক্টার হিসেবে, এবং সেটার উপর বেস করে এখনো যদি কোনো মহাভারতের সিরিয়াল হয়, শুটিং হয়, সেখানে শকুনিকে খোঁড়াই দেখানো হয়, কিন্তু আসল মহাভারতে এটার কোনো উল্লেখই নেই। যদি চান আপনার মতো অন্যরাও এই সঠিক তথ্যটা জানতে পারুক তাহলে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।